हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी प्रिंसेस काट ब्लाउज काटिंग करे देखाबो। तो चलुन भिडियोटी शुरू करा जाक। आज के आमी 36 छातिर प्रिंसेस काट ब्लाउज काटिंग करे देखाबो। तो प्रथमे आमी लाइलिने काटिंग करब, तारपर मेन कापड़े बसिए काटिंग करब। तो तार जन्य आमी लाइलिनटाके दु भाঁজ करे निয়েছি। तो एखाने झुल होच्छे आमादेर 14 इंची। तो आमी सामনের पार्टेर जोन्नो 1.5 इंची एक्सट्रा निये आमी 15.5 इंचीते एकटा दाग दिये निচ্ছি। এইভাবে আমি দাগটিকে সমান করে নিচ্ছি। तो एखाने पुटेर माप दिচ্ছি আমি 6 इंचीते और मोहरार माप दिচ্ছি 6 इंचीते। तो एखाने छाती होच्छे 36, तो 36 के 4 दिए भाग करले हय 9, तो 9 इंचीते दाग दिए निलाम। सेखान थेके आमी आरो 1.5 इंची एक्सट्रा निलाम, जेहेतु एटा प्रिंसेस काट होबे। तो माझखान थेके काटिंग करले अनेकटाई कापड़ सेलाई नष्ट हये जाबे, सेई जोन्नो आमी बाड़ती अनेकटा कापड़ निये निलाम। तो कोमर होच्छे 32, तो 32 के 4 दिए भाग करले हय 8, तो 8 इंचीते दाग दिए निয়েছি। এখানে আমি কোমরের দিকে আর কোনো শেপ দেব না, কারণ মাঝখান থেকে 1.5-2 इंची মতো কাপড় বাদ চলে যাবে। এখানে মোহরার মাপ দিচ্ছি 1 इंचीते, মোহরার শেপটা করে নিলাম। এখানে গলার চওড়া দিচ্ছি 3 इंची আর লম্বা দিচ্ছি 6.5 इंची। तो एखाने आमी सुइटहार्ट नेकेर शेप दिलाम। तो कोमरेर दिके आमी 3.5 इंचीते एकटा दाग दिलाम। देওয়ার পরে आमी काँध थेके ठीक निपिल पॉइंटेर माप दिलाम 10 इंचीते। दिए आमी सेई 3.5 इंची थेके आरो 1.5 इंची सरिये निलाम पाशेर दिके। देওয়ার পরে ঠিক এরকম ভাবে ত্রিভুজ আকৃতি করে আমি শেপ করে নিলাম। নেওয়ার পরে সেই শেপ থেকে আমি মোহরা পর্যন্ত প্রিন্সেস কাটের শেপটা করে নিলাম। তো ড্রয়িং করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কাটিং করে নেব। তো এখানে লাইলিনটি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এই লাইলিনটাকে এবার মেন কাপড়ে বসিয়ে আমি কাটিং করব। তো আমি এখানে মেন কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে মেন কাপড়ে বসিয়ে নিয়েছি। এরপর আমি কাটিং করে নেব মেন কাপড়টা। তো মেন কাপড়টা আমার কাটিং করা হয়ে গেছে। এই প্রিন্সেস কাটের শেপটা এবার কাটিং করে নিচ্ছি। তো এখানে কাটিং করা আমার কমপ্লিট। আমি শুধু এখানে গলার শেপটা কাটিং করিনি। তো গলার শেপটা এবার আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে আমি মেন কাপড়ের সঙ্গে লাইলিনের ধার বরাবর সবকটি পার্ট সেলাই করে নেব।
এইভাবে আমি ধার বরাবর সবকটি পাট সেলাই করে নিচ্ছি। তো এখানে সবকটি পাট আমার ধার বরাবর সেলাই করা হয়ে গেছে। মেন কাপড়ের লাইন এখানে আমি পাইপিং দেব, তাই এখানে আমি রেডিমেড পাইপিং কিনে নিয়েছি। তো রেডিমেড পাইপিংটাকে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এই একই রঙের পাইপিং বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আরেকটা পাটকে আমি বসিয়ে সেলাই করে নেব। তো এখানে দুটো পাটকেই আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি গলা এবং কোমরের দিকে আমি পট্টি সেলাই করে নেব। গলার পট্টিটা আমি একটু কুঁচি কুঁচি দিয়ে সেলাই করব, কারণ তাতে গলার শেপটা খুব সুন্দর আসবে। এইভাবে আমি কুঁচি কুঁচি দিয়ে সেলাই করছি। তো এখানে সেলাইটা হয়ে গেছে, আমি অল্প একটু করে কেটে নিচ্ছি। সেলাই পর্যন্ত অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো খেয়াল রাখবেন যেন সেলাইটা না কেটে যায়, খুব সাবধানে এটা কাটবেন। এরপর আমি পট্টির দিকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো পট্টির দিকে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি হাতে হেম সেলাই করে দেব। তো কোমরের দিকের পট্টিটা আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এটি পট্টির দিকে থাকবে। এইভাবে হাতে হেম সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।